ওয়েলকাম স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। ইজি ম্যাথ চ্যানেলের নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি। আজকে আমি চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের যে ম্যাজিক দেখি চ্যাপ্টারটার আরেকটা উপ একক দেখো জলের বোতল কিনি, এর সমস্ত অঙ্কগুলো আমি তোমাদেরকে সলভ করে দেব। চলো শুরু করি। আচ্ছা দেখো, জলের বোতল কিনি। কি বলছে? রোহিতের স্কুলে অনুষ্ঠান, অতিথিদের জন্য সে 5টি 1 লিটারের খাবার জলের বোতল কিনবে। একটি জলের বোতলের দাম 16 টাকা। তাহলে সে কি জলের বোতল কিনছে, একটা জলের বোতলের দাম কত পাচ্ছে? 16 টাকা। তাহলে কটা জলের বোতল কিনবে সে? 5টি জলের বোতলের দাম কত হবে? 5টি কিনবে তো। তাহলে 16 × 5, তাহলে 16 × 5 করলে কত হয়? 5 × 16 80 টাকা। তাই রোহিত দোকানিকে কত টাকা দেবে? 80 টাকা দিল। আচ্ছা, সাহানাকেও কিছু জলের বোতল কিনতে হবে। সাহানার কাছে 48 টাকা আছে। সে ওই টাকায় 16 টাকা দামের খাবার জলের বোতল কতগুলো কিনতে পারবে দেখি। তাহলে দেখো, একটা জলের বোতলের দাম 60 টাকা, এই 16 টাকা। তাহলে সাহানার কাছে আছে 48 টাকা। তাহলে সে কতগুলো জলের বোতল কিনবে? আমরা কি হিসাবটা কি করব? তাহলে এখানে ভাগ করব। তাহলে দেখো, 16 টাকায় একটা পাচ্ছি, আবার আরেকটা 16 টাকা দিলে আরেকটা পাবো, আবার একটা 16 টাকা দিলে আরেকটা পাবো। তার মানে কি এর উল্টোটা আমাকে করতে হবে, ভাগ করতে হবে। তাহলে 48/16। তাহলে দেখো, 48কে 16 দিয়ে ভাগ করছে। তাহলে 16-র নামটা পড়ো, 16 × 1 = 16, 16 × 2 = 32, 3 × 16 = 48। দেখো মিলে গেছে। যেহেতু 3 16, 16 × 3 = 48। বুঝতে পারলে? আচ্ছা, তাহলে সাহানা কটা বোতল কিনলো? তাহলে এটা কি হয়? ভাগফল হয়তো। তাহলে সাহানা 3টি 1 লিটার খাবার জলের বোতল কিনলো। বুঝতে পারলে? কতগুলো বোতল কিনলো সাহানা? 3টে। এবার আমার কাছে যদি 100 টাকা থাকে তাহলে কটি খাবার জলের বোতল কিনতে পারতাম দেখি। তাহলে আমার কাছে আছে 100 টাকা। কটা জলের বোতল কিনতে হবে? একটা জলের বোতলের দাম কিন্তু 16 টাকা করে। তাহলে আমাকে 100-কে 16 ভাগ করতে হবে। এই যে দেখো, ভাগ করেছে না, 100/16। তাহলে এখানে 100, তাহলে 16-র নামটা পড়তে হবে আমাকে। 16-1 = 16, 16 × 2 = 32, 3 × 16 = 48, 4 × 16 = 64, 5 × 16 = 80, 6 × 16 = 96। এই দেখো 96 বসানো আছে। তাহলে 16 গুণ কত পেলাম? 6 × 16 = 96 পেলাম। তাহলে এখানে কত বসবে? উপরে 6। তাহলে 6 × 16 = 96। তাহলে এবার বিয়োগ করতে হবে। তাহলে এখানে কি শূন্য আছে, তাহলে 1 ধার করো। 1 কোথা থেকে ধার করবো? এখানে ধার করব। তাহলে 100 থেকে 96 বিয়োগ করলে 10 4 পেলাম। এটা 10 হয়ে যাবে, তখন এটা 9 হয়ে যাবে। বিয়োগটা এরকম করে করে। তাহলে 4। দেখো, আমি 6টা জলের বোতল কিনে ক টাকা বেশি হয়েছে আমার? 4 টাকা বেশি হয়েছে না? এই যে এটা কি? এটা ভাগফল, আর এটা ভাগশেষ। এটা কি বললাম? ভাগশেষ। আর এটা কি পেলাম? ভাগফল। তাহলে নিচের বক্স দুটো লিখি। আমি 6টি 1 লিটারের খাবার জলের বোতল কিনতে পারতাম ও ক টাকা? ভাগশেষ কত? 4 টাকা ফেরত পেতাম। দেখো, বুঝতে পারলে? 6টি জলের বোতল কিনেও আমার কাছে 4 টাকা ফেরত পেতাম। চলো পরের পৃষ্ঠাতে যাই আমরা। এবারে দেখো, এই পৃষ্ঠাতে বলেছে হাতে কলমে। হাতে কলমে কিভাবে হচ্ছে দেখো। মোট কত ছিল? 48। 48টাকে করেছে কি দেখো, কতগুলোর বান্ডিল করেছে? 10-10 বান্ডিল করেছে। দেখো, এটা একটা বান্ডিল 10 10 10 10, আর এটা খোলা আছে 8টা, 2 3 4 5 6 7 8। তাহলে এটা কত হলো? আবার কি করেছে? যেহেতু 3টে বান্ডিল করেছে, 16টা না? 16 টাকার তো। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16। তাহলে একটা কত করেছে? 16টা করে বাঞ্চ। তাহলে কত পেয়েছে? 48/16 = 3 পেয়েছে, তাই তো? এবারে দেখো কি বলেছে।
আমাদের স্কুলের বাৎসরিক পরীক্ষায় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা প্রতি ঘরে 12 জন করে বসেছে। যদি তারা 3টি ঘরে বসে তাহলে চতুর্থ শ্রেণীর মোট কতজন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে? তাহলে প্রতি ঘরে বসেছে 12 জন, তাহলে একটা ঘরে 12 জন, দুটো ঘরে 12 + 12 আরো 12 বাড়লো, 3টে ঘরে আরো 12 বাড়লো, মানে আমাদেরকে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে একটি ঘরে বসেছে 12 জন, তাহলে 3টি ঘরে বসেছে 3 × 12 জন, তাহলে 3 × 12 কত হলো? 36 জন। তাহলে চতুর্থ শ্রেণীর মোট 36 জন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে, হয়েছে। কিন্তু তৃতীয় শ্রেণীর মোট 42 জন পরীক্ষা দিচ্ছে, প্রতি ঘরে তারা 14 জন করে বসেছে। তাহলে এবার বলা আছে তৃতীয় শ্রেণীতে 42 জন পরীক্ষা দিচ্ছে, আর কটা তারা প্রতি ঘরে কতজন করে বসে? 14 জন। তাহলে আর কটা ঘর লাগবে তাদেরকে অ্যারেঞ্জ করতে গেলে? দেখো হিসাব করে দেখি তারা কতগুলো ঘরে বসেছে। 14 জন বসেছে একটি ঘরে, তাহলে 42 জন বসেছে কত হবে? 42কে 14 দিয়ে ভাগ, তাহলে 14র নামটা বললে 14 × 1 = 14, 14 × 2 = 28, 3 × 14 = 42। দেখো আমরা 3টে ঘরে পাচ্ছি, তাই তো। এবার হাতে কলমে যদি করি তাহলে 42 মানে কি? 40 + 2, তাহলে 10-এর বান্ডিল 4টে লাগবে না? একটা, দুটো, তিনটে, চারটে, আর দুটো আলগা। তাহলে এরকম 3টে করে করে তোমাকে গ্রুপ করতে হবে। তাহলে দেখো করলে 14টা পাবে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11, 12, 13, 14। তাহলে কত পেলে? 42কে 14 দিয়ে ভাগ করে, এই যে 3টে করে এক একটা বাঞ্চ পেয়েছো না, এই 3টে 3টে 3টে, তাহলে 42কে 14 দিয়ে আমি ভাগ করলে কি পেলাম? না 3 পেলাম। বুঝতে পারলে? এবারে কি আমরা হাতে কলমে করলাম, বাস্তবে কিভাবে আমরা প্রয়োগ করছি। যখনই ধরো কোনো কিছু সাজাতে হবে, কতগুলো ঘর লাগবে, কতগুলো স্টুডেন্ট লাগবে স্কুলে, তাহলে এগুলোকে কি করছি আমরা? গুণের উল্টো যে ভাগ, সেটাও আমরা এখানে দেখছি। বাস্তবে আমাদের এগুলো কাজে লাগছে। 2 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ করছি। যেমন দেখো 42কে 14 দিয়ে ভাগ করছি, তারপরে ধরো ওই আগের বারে করলাম 36কে 12 দিয়ে ভাগ, 48কে 16 দিয়ে ভাগ। তাহলে 2 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে জানছি। তাহলে এই সমস্ত অঙ্কগুলো করে দিলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর শেয়ার করে দেবে।